অসাধারণ স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা নরম 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু কুচি, চিংড়ি মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ। প্রথমেই চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ। লবণ হলুদটা মিশিয়ে নিতে হবে। লবণ হলুদটা মিশিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি। এরপরে আলু আর এঁচোড়টা একসঙ্গে করে নিচ্ছি। আর এঁচোড় আর আলুতে অল্প করে হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে এঁচোড়টা এক ভাব সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়ের যে কষ ভাবটা আছে সেটা চলে যাবে। তো এঁচোড়েতে জলটা দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপরে গ্যাসের চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দু সাইডটায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই একই কড়ায় আর একটু তেল দিয়ে এঁচোড় আর আলুটা ভেজে নেব। এভাবে এঁচোড় আলুটাও ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন। তেজপাতার লঙ্কাটা একটু ভেজে নেবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নেবো। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিলে মশলারও গন্ধ চলে যাবে, খেতেও খুব স্বাদ হয়। তো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নেবো। যতক্ষণ এঁচোড় আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এটা রান্না করে নিতে হবে। দেখে নেবো আলু এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে তারপরে আরও কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে যতটা জল আছে সেই জলটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এঁচোড় আলু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরপরে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, বা ঝোলের জন্য আপনারা যেমন ঝোল খাবেন সেভাবে ঝোলটা দিয়ে নেবেন। এরপর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। ঘরে বানানো গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, খুবই অসাধারণ স্বাদের খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।